যদি তার কাছে এতটুকু সময় থাকে যে এক রাকাত নামাজ সে শেষ করতে পারবে, এক রাকাতের সেজদা শেষ করতে পারবে, রুকু না, এক রাকাতের সেজদা শেষ করতে পারবে, তাহলে সে নামাজে দাঁড়ায় যাবে। তাহলেও এটা আল্লাহ রাব্বুল আলামিন যথাসময়ে আদায় করছেন বলে ধরে নেবেন এবং তার কাজা হওয়ার গুনাহ হবে না। আরেকটা মনে রাখবেন যে ওই সময়ের মধ্যে প্রথম রাকাতের সেজদা হয়ে গেছে, এরপরও সূর্য উঠার সময় হয়ে গেছে, তাও কোনো অসুবিধা নাই, নামাজ কি হয়ে গেছে, আদায় হয়ে গেছে। আর কমপক্ষে এতটুকু থাকতে হবে যে ইমামের সাথে আমি এক রাকাত পাবো, তখনই সুন্নতের জন্য দাঁড়াবো। তাও শর্ত হইল কি, কাতারের মধ্যে না, বাহিরে। আর আরেকটা কথা, গাড়িতে উঠে গেছে ফজরের আজানের আগে, অনেক সময় সাইডে পুষতে দেরি হয় না। এখানে মাসলা হইল দুটা। আপনার যদি শিউর থাকেন যে আমি সাইডে গিয়াও ফজরের নামাজের ওয়াক্ত থাকবে, তাহলে কোথায় পড়বেন, সাইডে গিয়ে পড়বেন। আপনি মাজুর মানুষ, আপনার ডিউটির ব্যাপার। আর যদি আপনার ধারণা হয় যে না, সাইডে গিয়া ফজরের নামাজ পাবো না, তখন আপনি অজু টুজু করে গাড়িতে উঠে যাবেন। যেহেতু ওয়াক্ত হওয়ার আগে নামাজ পড়ার কি নাই, সুযোগ নাই, আপনি অপেক্ষা করবেন যে পুষতেছে কিনা। যদি দেখেন যে না, আর কি হইতেছে না, পুষতেছে না, তাহলে আপনি গাড়িতেই পড়ে ফেলবেন, সিটের মধ্যে যেভাবে পড়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কালো কলপ লাগাতে কি করছেন, নিষেধ করছেন। এটা প্রসিদ্ধ হাদিস, এটা প্রসিদ্ধ হাদিস। বলছে যারা বৃদ্ধ লোক তারা যাতে কালো কলপ না লাগায়, দাড়ি যাতে কালো রং না করে, সওয়াদ খালেস, খালেস কালো রং। এখন কোনো ব্যক্তির দাড়ি যদি পেকে যায়, চুল পেকে যায়, তাহলে কয়েক রকম অবস্থা। 40 বছরের আগে যদি কারো দাড়ি চুল পেকে যায়, তাহলে এটা হলো রোগ, এটা বয়সের কারণে পাকছে তা না। আমি কথা বুঝতে পারছি? 40 বছর পর্যন্ত স্বাভাবিকভাবে চুল দাড়ি পাকার কিনা সময় না, এক যুবক থাকে মানুষ। তাহলে এই সময়ে কেউ যদি চুল দাড়ি পাকে, এটা হলো রোগ, তাহলে এই লোকটা কি করতে পারবে, কালো খেজাব লাগাক, কালো কলব লাগাক, যে কোনো কিছু লাগাক, তার জন্য এটা কি আছে, জায়েজ আছে, কারণ এটা হলো রোগ, এটা বয়সের কারণে পাকে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন যে নিজেকে বয়স্ক কিন্তু দেখাইতেছি কি, যুবক। যুবক দেখাইয়া কোনো অল্প বয়স্ক মেয়ে বিয়ে করার ধান্দা, এই থেকে এই নিষেধাজ্ঞাটা কি আসছে। তাহলে এক বয়স হলো 40 বছরের আগে, এটা জায়েজ। আরেকটা বয়স হলো 40 থেকে কত, 60, 40 থেকে 60। এই সময়ে কারো যদি স্ত্রী, হানাফি মাযহাবের ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির ফতোয়া অনুযায়ী কারো যদি স্ত্রী দাবি করে তার কাছে যে আমি তোমাকে ওইভাবে দেখতে চাই, তাহলে তার জন্য কালো কলপ লাগানো কি আছে, জায়েজ আছে। 60 বছর পর্যন্ত এই অনুমতিটা আছে। বৃদ্ধ বয়সটা হলো 60, 60-এর আগে কাউকে বৃদ্ধ বলা হয় না। 60-এর পরে আর কোনো মতেই কোনো ইয়েতে কালো কলপ লাগানো এটা কি নাই, জায়েজ নাই। এটা হলো কালো কলপের মাসলা, বুঝছেন তো? আর যদি কালো ছাড়া অন্য যে কোনো রং কেউ লাগায়, যে বয়সেই লাগাক, এটার মধ্যে জায়েজ আছে, কোনো সন্দেহ নেই। যেরকম কিছু আছে ব্রাউন কালার, যেন আমি ব্রাউন কালার লাগাই, যখন লাগাই আর কি, দূরে থেকে মনে হবে যেন মনে হচ্ছে কালো, আসলে কালো না, দেখা যায় কাছে আসলে। হারাম শরীফের বয়স্ক ইমাম সাহেবরা যে সমস্ত দেখেন, তাদের দাড়ি সাদা দেখা যায় না, এদের বয়স 70-এর উপরে আছে অনেকে। খুব কাছে থেকে যদি দেখা যায়, হ্যাঁ ওখানে এটা কি ব্রাউন কালার লাগায়। তো ব্রাউন কালার যে কোনো বয়সে কি যে কেউ লাগাইতে পারবে, এটা কি আছে, জায়েজ আছে। সহি হাদিসের বর্ণনা অনুযায়ী 1,24,000 নবী। আর কিছু কিছু বর্ণনা এগুলো অত শক্তিশালী না, আবার এত ফেলনাও না, ওগুলা অনুযায়ী 2,24,000। তো এই জন্য আমরা কি বলি 1,24,000 মতান্তরে, মানে আরেক মত অনুযায়ী, তখন কিন্তু এটা দুর্বল কথা এসে যায়। প্রথমে কি বলি 1,00,000, এটার বর্ণনা সহি হাদিসের মধ্যে কি আসছে,
আর অন্য মতান্তরে 2,24,000